হাই হ্যালো এভরিওয়ান, আমি মৌমি আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে, তা আবার মিনি ব্লগ। তো দিনটা দেখে বুঝতেই পারছো আশা করি যে কোন দিনের এটা ব্লগ। হ্যাঁ, আমি এর আগে ভিডিওটা ছেড়ে নিয়েছিলাম, মানে আমি যখন রেডি হচ্ছিলাম তো ভিডিওটা আমার পোস্ট করা আছে। তো হ্যাঁ, এটা ছিল অষ্টমঙ্গলার দিনের ভিডিও। তো অষ্টমঙ্গলা করতে যাব বলে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। এখানে আমি আমার গয়নাগাটি যা ছিল পরে নিয়েছিলাম, আর এরপরে পরে নিচ্ছিলাম সিঁদুর, মানে যেটা সবথেকে বেস্ট মুহূর্ত মেয়েদের। আর বিয়ের পরের দিন অষ্টমঙ্গলা করতে যাওয়ার সময় সিঁদুর পরাটা আলাদাই ভাই, মানে বিয়ের পর সিঁদুর পরতে এত ভালো লাগে। আর আমার তো আগে থাকতে মানে এত পরার ইচ্ছা ছিল সিঁদুর পরবো সিঁদুর পরবো, নাও এখন কত পড়বে। যাই হোক, সিঁদুর পরতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর বিবাহ জীবনটা বেশ ভালোই কাটছে আপাতত, জানি না পরে কী হবে। তো এরপরে আমি গুচির পারফিউমটা ইউজ করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ পারফিউমটা কিন্তু ভীষণ সুন্দর। এটা কিন্তু আমার উডবি, মানে সরি, আমার হাবি আমাকে গিফট করেছিল। আর বিয়ের আগে মানে উডবি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তাই আর কি মুখ দিয়ে উডবিটাই বেরোচ্ছে। এখন তো বড় হয়ে গেছে হাবি। তো এরপর আমি আলতা পরে নিয়েছিলাম, যেহেতু আমার আলতাটা মানে আইবুড়ো ভাতের দিন এত হালকা হয়ে গেছিলো যে উঠে গেছিলো। তোমাদেরকে তো আমি বলেইছিলাম, আমার ব্লগে শেয়ার করেছিলাম, খুবই হালকা কালার ছিল। তো এরপরে দেখতে পাচ্ছ আমরা অষ্টমঙ্গলা করতে বেরিয়ে পড়েছি। আমরা দুজনে একসাথে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা স্কুটিতেই যাচ্ছিলাম। তো দেখো এখানে কিন্তু আমরা ম্যাচিং করার চেষ্টা করেছি, জানি না কতটা কি ম্যাচিং হয়েছে আমাদের পাঞ্জাবি, বাট অনেকটা ম্যাচিংই হয়েছে, একদম সেম হয়নি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আমরা চলে এসেছি বাড়িতে। আর এখানে যে নিয়মগুলো হয়, মানে অষ্টমঙ্গলাতে এসে যে নিয়মগুলো করা হয় আর কি, আশীর্বাদ করে ঢোকানো, সেটাই করা হচ্ছিল। প্রথমে আশীর্বাদ করে নিল, আর এরপরে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আর খুব বেশি ডিফারেন্স না আমাদের বাড়ি থেকে আমার বরের বাড়ি, তো সুবিধা হয়েছে বলতে পারো। অষ্টমঙ্গলার দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ছিল ভাত, তার সাথে আলুর চিপস, বেগুন ভাজা, ডাল, তারপরে ছিল ডিমের কারি, তার সাথে ছিল মাছ, তার সাথে ছিল মাংস, তার সাথে ছিল মুড়িঘণ্ট, আমের চাটনি, দু রকমের মিষ্টি, দই। আর বরের পাতেও সেম ছিল, বাট হচ্ছে মাছের মাথাটা আলাদা ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের খাবার অনেক কিছু দিয়ে আমাদের খেতে দিয়েছিল। আর প্রত্যেকটা খাবার সুন্দর হয়েছিল, শান্তি করে খাচ্ছিলাম, কারণ বিয়েতে তো শান্তি করে খেতেই পারিনি। তো এরপরে আমার বর মাটন কিনতে এসেছিল, মানে আমার বর আমি এসেছিলাম। অষ্টমঙ্গলাতে আসলে আমাদের নিয়ম হচ্ছে যে মানে মেয়ের বাড়ির থেকেও খাওয়ায়, প্লাস জামাইও আবার খাওয়ায়। তো সেই কারণে আর কি খাওয়া খাই চলছিল। তোমাদের কেমন কি নিয়ম আছে কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, মাটনটা কিন্তু মাই করেছিল, দারুণ করেছিল। আমার মা রান্না দারুণ করে, মাটনটা তো বিশেষ করে বেশি সুন্দর করে। তো এরপরের দিন আমরা ব্রেকফাস্ট করেছিলাম আলুর তরকারি, লুচি, তার সাথে দু রকমের মিষ্টি। এটা ছিল আমার প্লেট, আর এর আগেরটা ছিল আমার বরের প্লেট। আর সেদিন ছিল শনিবার, নিরামিষ। তো নিরামিষে ছিল আমাদের আলু পোস্ত, ডাল, পানির। এটা ছিল পানিরের আইটেম, এটা গোটাটাই পানির দেওয়া, আলু দেওয়া নেই। পানির দিয়েই করাটা খুবই সুন্দর হয়েছিল। তার সাথে ছিল বেগনি ভাজা। আর পোস্তটা তো জাস্ট দারুণ লাগে খেতে। এই ছিল শুক্র শনিবারের ভিডিও। আর শনিবার আমরা বিকেলে চলে গেছিলাম বাড়ি, যেহেতু কাছাকাছি। তো এই ছিল ভিডিওটা, বাই বাই।